সোমবার যশোরে নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরে কেমন প্রভাব পড়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তা জানাতে আমরা হাজির হয়েছি যশোর জেলার কেশবপুরে। এই 22 জনকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে পদার্পণের পর ব্যাপক আমাদের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ তারেক রহমান সাহেব যশোরে আসার পরে দক্ষিণবঙ্গের সর্বস্তরের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাকে দীর্ঘদিন পরে সশরীরে স্বচক্ষে দেখছে এবং তার বক্তব্যগুলো এত ভালো যে তিনি গঠনমূলক বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে যে সবাই মিলে গড়ি দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা প্রতিটা নেতা কর্মীর হৃদয়ে ধারণ করেছে। সবাই আগামী দিনে যাতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারে সেইভাবে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং তিনি যশোরে আসার কারণে সকল নেতা কর্মীদের মধ্যে নতুন করে জাগরণ তৈরি হয়েছে। এবং আমরা কেশবপুরে যারা ধানের শীষের নেতাকর্মী আছে, তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার লক্ষ্যে তারেক রহমান যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সেজন্য কেশবপুরে জনাব আবুল হোসেন আজাদ আমাদের ধানের শীষের প্রার্থী। তিনি অত্যন্ত সৎ এবং তিনি ভদ্রলোক এবং তিনি খুব মানবিক একটা লোক, যে কারণে সবাই মিলে আমরা বিপুল ভোটে তাকে ধানের শীষে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আমরা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান উনি যে ভাষণগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, আমরা সবগুলো আমরা অনুধাবন করেছি। আমরা নিজেদের ভিতরে আলোচনা করছি, কারণ উনি যে কথাগুলো বলেছেন আমাদের আজকের যে দেশের যে সমস্যা সমাধানের জন্য উনি কথাগুলো বলেছেন। উনি বলেছেন যে বেকারত্ব দূর করার জন্য, উনি বলেছেন মহিলাদের যে আমাদের যে ভাতার ব্যবস্থা করা হবে, প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের কাট করে দেওয়া হবে এবং বিভিন্ন পর্যায়ে উনি কথা বলেছেন, দেশের উন্নয়নের জন্য কথা বলেছেন। ওনার এই ভাষণ শুনে, ওনার কথাগুলো শুনে আমরা উজ্জীবিত হয়ে কেশবপুর থানা বিএনপির আমাদের সংগ্রামী সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা গত 2 মাস যাবৎ এই কাফেলায় ধানের শীষ প্রতীক নিয়ে কাফেলায় নেমে গিয়েছি এবং কালকে তারেক রহমানের ভাষণের পরে ওনার কথাগুলো শুনে আমরা যখন কেশবপুরেই আমরা পদার্পণ করলাম এবং সারা এলাকায় আমরা এই প্রচারটা ছড়াই দিলাম। এরপরে আমাদের কেশবপুরে বিশাল আকারে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য জনসাধারণ সকলে উজ্জীবিত হয়েছেন। আশা করি আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা আলহাজ আবুল হোসেন আজাদকে ধানের শীষের মার্কায় ভোট দিয়ে আমাদের এই আসনটাকে বিজয় করে তারেক রহমানের হাতে উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে। তারেক রহমান সাহেব আমাদের চেয়ারম্যান, উনি বিএনপির এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নবদিগন্তে আমাদের সারা দেশে, বাংলাদেশে এখন ওনার প্রচারণাটা পাওয়ার পরে সারা দেশের মানুষ দলের প্রতি শুধু না, তারা দেশ পরিচালনার ক্ষেত্রে একটা নতুন দিকের সন্ধান পেয়েছেন। ওনার সবথেকে ভালো বক্তব্য যেটা আমার কাছে মনে হয় এবং ভালো লাগছে সেটা হলো উনি বলছে যে সবাইকে নিয়ে দেশ গড়বে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, আগামী দিনে সবার আগে বাংলাদেশ। উনি যেটা বলছে যে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে। নতুন যে কৃষি কার্ড দেওয়া হবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, মানুষের ভোটে যদি ক্ষমতায় আসে, তাহলে পরিবারে যেসব অসচ্ছল গৃহিণী যারা আছে তাদেরকেও একটা কার্ড দেওয়া হবে। আমাদের এখন একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের যশোর 6 কেশবপুর আসনে আমাদের প্রার্থী আবুল হোসেন আজাদ, উনি একজন সৎ লোক। আমরা চাই ধানের শীষকে আমরা এখানে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা তাকেই হলো ধানের শীষ বিজয়ী করে আমরা তাকে সংসদ সদস্য হিসাবে আমরা যাতে পেতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা পারব। আমরা বিগত 1 সপ্তাহ ধরে
জনাব তারেক রহমানের যশোর জেলা আসার আগমনের বার্তা পেয়েই আমরা চতুর্দিকে উৎফুল্ল এবং খুব আনন্দমুখর পরিবেশে একে অপরের সাথে খুব হইহুল্লোড় চলতে থাকে এবং তারেক রহমান সাহেব যখন আসেন আমরা সবাই তার সামনে যথাসময় সেই সকাল 11:30টার ভিতরে দিয়েই কেশবপুর থেকে আমরা অবস্থান করি। তারেক সাহেবের সকল কথাগুলো আমরা শুনি এবং সে মোতাবেক তারেক সাহেবের প্রত্যেকটা কথা আমরা যথাযথভাবে মর্যাদা দিয়ে এবং আনন্দ উৎফুল্লভাবে আমরা ফিরে আসি এবং নতুন করে আবারও শক্তি সঞ্চয় করে আমরা নির্বাচনের কাজে নেমে পড়েছি এবং যথাযথ নির্বাচন প্রক্রিয়া চলমান আছে এবং আরও বেগবান হয়েছে। আমরা আশা করি আমরা এই নির্বাচন কাফেলায় 12 তারিখে শেষ হবে। ওই দিনে আমরা বিজয়ের মালা ধানের শীষের পক্ষ থেকে অর্জন করি জনাব তারেক রহমানের হাতে আমরা পৌঁছে দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করি।